যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি যুব মোর্চার তিরঙ্গা যাত্রা মৌলালী থেকে বাইক মিছিল শুরু হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এই মিছিলের আয়োজন করা হয়। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন বাইক র্যালি এবং পতাকা হাতে, জাতীয় পতাকা হাতেই আজকের এই দিনে বাইক র্যালিতে বিজেপি যুব মোর্চা তিরঙ্গা যাত্রায় সামিল বিজেপির সমর্থকেরা। মৌলালী থেকে বাইক মিছিল শুরু হয়েছে। প্রথম সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, বাইক মিছিল শুরু হয়েছে মৌলালী থেকে, শেষ কোথায়? দেখো, মিছিল শুরু হয়েছে কিছুক্ষণ আগে। বাইক র্যালি হচ্ছে বিজেপি যুব মোর্চা উত্তর কলকাতা জেলা যুব মোর্চার সভাপতি তিনি রয়েছেন এবং তার যারা নেতৃত্বরা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন। মিছিল শুরু হয়েছে মৌলালীর রামলীলা ময়দান, সেখান থেকে মিছিল যাচ্ছে সরাসরি শিয়ালদা হয়ে আরজিকরের দিকে। এই যে তিরঙ্গা যাত্রা, এই তিরঙ্গা যাত্রাকে আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে যুব মোর্চার তরফে। তারা একদিকে যেমন ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা যুক্ত ছিলেন, যারা স্বাধীনতা ভারতকে এনে দিয়েছেন, সেই সমস্ত মানুষদের একদিকে যেমন শ্রদ্ধা জানাচ্ছে, অন্যদিকে এক মাস ব্যাপী তাদের যে তিরঙ্গা যাত্রা চলছে সেই তিরঙ্গা যাত্রাও কিন্তু আজকের এই বাইক র্যালিতে আমরা দেখতে পাচ্ছি। একদিকে জাতীয় পতাকা, কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা নেই, শুধুমাত্র জাতীয় পতাকা হাতে এই মুহূর্তে উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার ডাকে সেই বাইক র্যালি শুরু হয়েছে। এই বাইক র্যালি ধীরে ধীরে শিয়ালদা ব্রিজ হয়ে এই মুহূর্তে আচার্য প্রফুল্লচন্দ্র রোডের মধ্যে রয়েছে। এখান থেকে মিছিল সরাসরি পৌঁছে যাবে একেবারে আরজিকরের দিকে। আরজিকরের দিকে এই মিছিল পৌঁছবে। এই মিছিল এই মুহূর্তে এগোচ্ছে এবং এই মিছিল এই মুহূর্তে এগোচ্ছে। ফলে একদিকে বিজেপি যুব মোর্চার ডাকে তিরঙ্গা যাত্রা চলছে। আমি যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার কাছে যাব এবং গোটা বিষয়টি জানবো। আপনাদের এই মিছিলের কি ডাক, কি কারণে এই মিছিল? আজকে স্বাধীনতা দিবস এবং আজকে উত্তর কলকাতা জেলা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের দেখছেন আমাদের যুব মোর্চার ভাইরা রাস্তায় নেমেছে। বাইক র্যালি আমরা আয়োজন করেছিলাম আর আজকে আমরা আরজিকর হসপিটাল অবধি যাব। টালা পার্কে আমাদের আজকে বাইক র্যালি শেষ। আরজিকর হসপিটালের সামনে একটা দাবি উঠবে আবার আমাদের, জাস্টিস ফর আরজিকর। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। কি উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতা জেলা যুব মোর্চার পক্ষ থেকেই আজকে এই বিশাল বাইক র্যালি আয়োজন করা হয়েছে। আমরা আজকে বাইক র্যালি নিয়ে এগোচ্ছি। এখন আমরা রাজাবাজার ক্রস করেছি। আরজিকরের সামনে কি বাইক র্যালি দাঁড়াবে? না, আমরা দাঁড়াবো না, আমরা স্লোগান দিতে দিতে আমরা এগিয়ে যাবো। একদমই তাই, বিজেপি যুব মোর্চার ডাকে সেই মিছিল শুরু হয়েছে। মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে বিজেপি উত্তর কলকাতা যুব মোর্চার নেতৃত্বরা। ফলে একদিকে যুব মোর্চার যিনি সভাপতি রয়েছেন উত্তর কলকাতার, তিনি যেমন রয়েছেন এবং অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। যেমনটা তারা বলছিল যে মৌলালী থেকে মিছিল আর শিয়ালদা হয়ে আরজিকর যাবে, জাস্টিস ফর আরজিকর এই স্লোগান তাদের যেমন থাকবে, পাশাপাশি টালা পার্কে গিয়ে এই মিছিল শেষ হবে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে সেই মিছিলের ছবি তুমি দেখছো, যে মিছিল বিজেপি যুব মোর্চার ডাকে আজকে হচ্ছে মৌলালী রামলীলা ময়দান থেকে টালা পার্ক পর্যন্ত এই মিছিল যাবে। মিছিলের নেতৃত্বে বিজেপির উত্তর কলকাতার যুব মোর্চার প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতৃত্বরা রয়েছে। একদমই তাই, সেই ছবিটাও তোমার মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম। প্রথম সেই ছবি দেখতে পাচ্ছেন, একদিকে দেখতে পাচ্ছেন কালিয়াগঞ্জের ছবি, তিরঙ্গা যাত্রায় সামিল বিজেপি। উত্তর দিনাজপুরে তিরঙ্গা যাত্রা কালিয়াগঞ্জ থেকে শুরু হয়। বর্ণাঢ্য এই মিছিল এবং মিছিলে সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি উপস্থিত রয়েছেন। অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই শিয়ালদামুখী এই মিছিল। আরও একবার অনুপমের কাছে আমি যাই, এই মুহূর্তে মিছিলের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে অনুপম? দেখো, মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। এই মুহূর্তে মিছিল আচার্য প্রফুল্লচন্দ্র রোড, এই যে রাস্তা শিয়ালদা থেকে একেবারে মানিকতলা রাজাবাজার হয়ে সেই মিছিল একেবারে পৌঁছবে টালা পার্ক। কিন্তু তার আগে আরজিকরের সামনে থেকে মিছিল যাবে। যেহেতু তুমি জানো যে গত বছর এই সময় 9 তারিখে আগস্ট মাসের এই মাসেই একজন নার্স, তিনি একজন চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। স্বাভাবিকভাবে সেখানে তারা প্রতিবাদ করেছিলেন, আমরা দেখেছি সেই ছবি। তার বিচার এখনও পায়নি, অভয়ার পরিবার বিচার পায়নি। সেখানেও তারা জাস্টিস ফর আরজিকরের স্লোগান তুলবেন এবং ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে যাবে টালা পার্কের দিকে।
টালা পার্কে মিছিল শেষ হবে। একদিকে তিরঙ্গা যাত্রা তারা ডাক দিচ্ছেন, অন্যদিকে তারা বলছেন যে যেভাবে একের পর এক নারী নির্যাতন, যেভাবে একের পর এক ধর্ষণ গোটা পশ্চিমবাংলায় হচ্ছে, তারও তীব্র প্রতিবাদ তারা আজকের এই বাইক র্যালি তিরঙ্গা যাত্রা থেকে জানাচ্ছেন। ফলে সব মিলিয়ে মৌলালি থেকে সেই মিছিল শুরু হয়েছে, যে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। এবং অনুপম, মিছিলের শুরুটা দেখা যাচ্ছে, কিন্তু মিছিলের শেষ কোথায় সেটা কোনোভাবেই ক্যামেরায় ধরা পড়ছে না। অসংখ্য মানুষ তারা আজ পথে নেমেছেন, তিরঙ্গা হাতে নিয়ে, জাতীয় পতাকা নিয়ে আজ স্বাধীনতা দিবসে তারা পথে নেমে রীতিমতন প্রতিবাদেও সামিল হবেন। যে ছবিটা তোমার মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি অনুপম। তাই মিছিলের শুরুটা আছে। তুমি জানো যে আজকে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে, বৃষ্টিকে উপেক্ষা করে এখনও বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপি যুব মোর্চার যারা নেতৃত্বরা রয়েছেন উত্তর কলকাতার, তারা কিন্তু এই মিছিলের ডাক দিয়েছিলেন। ফলে এই মিছিল শুরু হয়েছে। যেমনটা নেতৃত্বরা বলছিলেন যে এই মিছিল শুধুমাত্র স্বাধীনতা দিবস উপলক্ষে নয়, তাদের তিরঙ্গা যাত্রা কর্মসূচি চলছে 1 মাস ব্যাপী, সেমনও রয়েছে। পাশাপাশি আজকে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে যা মহিলাদের ওপর অত্যাচার, একের পর এক খুন, এই সমস্ত কিছুর প্রতিবাদ তারা এই মিছিল থেকে করছেন। এবং এই মিছিল, যে মিছিলের ডাক তারা দিয়েছেন, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মিছিল ধীরে ধীরে কিন্তু শ্যামবাজার হয়ে, আরজিকর হয়ে মিছিল টালা পার্কে পৌঁছবে। একদমই তাই, মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং সেই ছবিটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিজেপি যুব মোর্চার তিরঙ্গা যাত্রা, যেই তিরঙ্গা যাত্রা মৌলালি থেকে শুরু হয়, শিয়ালদা হয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত এই মিছিলে যাবে এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদে সামিল হবেন। 1টা বছর পেরিয়ে যাওয়ার পরও আজ এখনো পর্যন্ত বিচার পায়নি অভয়ের পরিবার। যেই বিচারের দাবিতে কিছুদিন আগেই আপনারা জানেন নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল অভয়ের পরিবারের পক্ষ থেকে, এবং সেখানেও বিজেপি সামিল হওয়ায় বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপও গ্রহণ করা হয়। এবং আজ স্বাধীনতা দিবস উপলক্ষে একদিকে 140 কোটি ভারতীয় তারা উৎসব পালন করছে, ঠিক তার মাঝেই নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে আজ ফের একবার আওয়াজ উঠছে আমাদের এই বাংলা থেকে। যে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন বিজেপি যুব মোর্চার নেতারা, ঠিক তার পাশাপাশি কালিয়াগঞ্জের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে কালিয়াগঞ্জে অসংখ্য বিজেপি সমর্থক তারা আজ এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। কালিয়াগঞ্জ থেকে বর্ণাঢ্য এই মিছিলে যেখানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, আর ঠিক তার পাশের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে যুব মোর্চার তিরঙ্গা যাত্রা মৌলালি থেকে শুরু হয় এই বাইক মিছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।